নারী পুরুষ বিভাজন না করে আমাদের সরাসরি স্লাট শেমিংয়ের বিরুদ্ধে কথাটা বলা উচিত। একজন নারী বা একজন পুরুষ কারোরই আসলে স্লাট শেমিংয়ের শিকার হওয়াটা বাঞ্ছনীয় না। আর তাছাড়া ওনার প্রতি আমাদের শ্রদ্ধা আছে। উনি দীর্ঘদিন ধরে ফেসিবাদ বিরোধী লড়াই করেছেন, তবে এখন এসে যে কাজগুলো করতেছেন এগুলোতে আমার কাছে মনে হয় যে এগুলো আসলে তার ব্যক্তিত্বের সাথে যায় না, এটা করা উচিত না। আর তাছাড়া আমি তাকে পার্সোনালি ক্যাম্পাসে জুনিয়র হিসেবে একটা পরামর্শ দেবো, সেটা হচ্ছে ছাত্র রাজনীতি আসলে ছাত্রদের জন্যই শোভনীয়। এখানে আসলে যারা ছাত্রত্ব শেষ করে ফেলে বা দীর্ঘ সময় ধরে রাজনীতি করার জন্য ছাত্রত্বকে ধরে রাখে, এটা আসলে একটা ব্যাড কালচার ক্রিয়েট করে। আমি যতদূর জানি ওনার সেশন 12-13, সো একজন 12-13 সেশনের শিক্ষার্থী সে এখন অনার্স কমপ্লিট করতে পারে নাই বা সে কীভাবে রানিং স্টুডেন্ট থাকে, এটা আসলে স্বাভাবিকভাবে কোনোভাবেই গ্রহণযোগ্য না, স্বাভাবিক না জিনিসটা আসলে। সো তাকে বলবো যে যেটা যেখানে সুন্দর সেটা সেখানে রাখা। ছাত্রদের রাজনীতি ছাত্রদের করতে দেওয়া উচিত। ওনাদের জন্য মুরব্বীদের প্ল্যাটফর্ম আছে, বিএনপি আছে, যুবদল আছে, এগুলো করতে পারে। এখনও যদি ছাত্রদল হয়ে পড়ে থাকে তাহলে নতুন জেনারেশন কেমনে আসবে? নতুন জেনারেশন কেমনে রাজনীতিতে পদ পদবি পাবে? সব তো মানে যারা সিনিয়র তারাই ধরে রেখেছে। সো সিনিয়রদের আছে, সিনিয়রদের করা উচিত, আর জুনিয়রদের জন্য জায়গা করে দেওয়া দরকার। এটা অনেকে পার্সোনালি ক্যাম্পাসে জুনিয়র হিসেবে পরামর্শ দিব। প্রথমত হচ্ছে আমি তাকে ধন্যবাদ জানাবো, কারণ তিনি হচ্ছে আমাদের সামনে এমন একটা দলে রিপ্রেজেন্ট করতেছেন যেটা যার সাথে হচ্ছে আমরা জুলাইতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি হাসিনার বিরুদ্ধে। আবার একই সাথে উনি এই মুহূর্তে এসে যে কাজটা করলেন এটা আসলে আমার কাছে কোনোভাবে গ্রহণযোগ্য না। কারণ প্রথম কথা হচ্ছে উনি কারো প্রতি বডি শেমিং করতে পারেন না। কাউকে দাঁতলা বলা বা গরিলা বলা এটা আসলে কোনোভাবেই কোনো সুস্থ মস্তিষ্কে মানুষের কাজ হইতে পারে না। যদিও উনি সরাসরি কাউকে মেনশন করে ওখানে বলে নাই, বাট কাউকে না কাউকে তো অবশ্যই বলেছেন। তো যাকেই বলুক না কেন কাউকে আসলে এভাবে তাকে ব্যঙ্গ নামে ডাকাটা কোনোভাবেই শোভনীয় নয়। আবার এখানে আরও একটা অনেকগুলো ইনসাইড আছে আসলে। উনি একজন নারী হয়ে একজন পুরুষকে যেভাবে কটূক্তি করলেন, সেম কাজটা যদি কোনো পুরুষ কোনো নারী কটূক্তি করতো তাহলে এতে কোনো আসলে নারীবাদীদের একটা রাজনৈতিক হাতিয়ার তৈরি হয়ে যেত। সেইটাও আমরা দেখতে পেলাম। এই জন্য এসব পিছনে কথাও বলা যায় না, কারণ এখানে নারীবাদীরা নীরব থাকবে। আর তাছাড়া রাজনৈতিক অঙ্গনে এভাবে আসলে রাজনৈতিকভাবে মোকাবেলা না করে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা, কারো বডি শেমিং করা, এই পুরো কালচারটাই তো আসলে মানে বাংলাদেশের রাজনীতিতে যায় না আসলে। আমরা এটার বিরুদ্ধে কাজ করতেছি, এই কালচারটা ভাঙবো ইনশাআল্লাহ আমরা। সেক্ষেত্রে যারা এই ধরনের বডি শেমিং বা হচ্ছে কটূক্তি করা বা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে ব্যক্তিগত আক্রমণের যে কাজটা করতেছে, এদের বিরুদ্ধে আমাদের লড়াই সামনে সবসময় থাকবে ইনশাআল্লাহ। ব্যাপারটা এমন, যিনি একজন নারী হয়ে একজন পুরুষকে কটূক্তি করলেন, এখানে আসলে কেউ কিছু বলবে না, বাট সেম কাজটা যদি কোনো পুরুষ কোনো নারীকে বলতেন তাহলে দেখা যেত যে নারীবাদীদের একটা রাজনৈতিক টুলস তারা পেয়ে যেত। এতে করে বামদের মশার মিছিল শুরু হয়ে যেত, এতে করে হচ্ছে বিভিন্ন বিশিষ্ট নাগরিকের বিবৃতি চলে আসতো। সো এখন যেহেতু একজন নারী হয়ে একজন পুরুষকে কটূক্তি করেছে, এগুলো কিছুই হবে না, কারণ কবি এখানে নীরব থাকবো সবসময়।